Hi, I am Sogato Sao, educator at Literature Study at Home, and once again I am back here with Higher Education, NTA UGC NET Set, JRF Paper 1, Higher Education Lecture 2. So once again welcome you all to Literature Study at Home, and today I will be discussing about Higher Education Lecture 2. সো সেই সঙ্গে জানিয়ে রাখি আমরা এই ভিডিওটি আমরা সম্পূর্ণ বাংলায় করেছি এবং করার চেষ্টা করছি প্রায় সমস্ত ভিডিওগুলো এই কথাটা ভেবে যে যেহেতু পেপার ওয়ান এই পেপারটি ইংরেজি বিষয় ছাড়া বাকি সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের বা সমস্ত বিষয়ের নেট সেট জেআরএফ এর অ্যাসপিরেন্টসদের জন্য সেই কথাকে মাথায় রেখে আমরা এই ভিডিওটি সম্পূর্ণ আমরা বাংলায় করার চেষ্টা করেছি। যাই হোক, আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল অংশে আমরা প্রবেশ করার চেষ্টা করছি। প্রথমে আমরা আজকের এই সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন। প্রফেশনাল অর্থাৎ মানে জানেন আপনারা পেশাদারি, টেকনিক্যাল প্রযুক্তি এবং স্কিল বেসড এডুকেশন দক্ষতার সঙ্গে জড়িত যে সমস্ত শিক্ষাগুলি। প্রথমে আসি প্রফেশনাল এডুকেশন। এই প্রফেশনাল এডুকেশন যেটা ফোকাস করে, যেটা গুরুত্ব দেয়, যেটা গুরুত্ব আরোপ করে অন থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল, যেটা থিওরির উপরও জোর দেয় সেই সঙ্গে প্র্যাকটিক্যালের উপর। যার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন মেডিকেল কোর্স বা লিঙ্গুইস্টিক কোর্সেস, এগ্রিকালচারাল স্টাডিজ ইটিসি। নেক্সট, টেকনিক্যাল এডুকেশন বা প্রযুক্তি শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা। এটা এমফেসাইজ করে, এটা গুরুত্ব আরোপ করে কার উপর? অন টেকনিক্যাল নলেজ, তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞানের উপর, অ্যাবাউট দ্য মেশিনস, ইকুইপমেন্ট অ্যান্ড গ্যাজেটস, বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন গ্যাজেটস, ইলেকট্রনিক গ্যাজেটস, টেকনিক্যাল গ্যাজেটস, এই সমস্ত জিনিসগুলির উপর। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যারোনটিক্যাল স্টাডিজ, মহাকাশ গবেষণা, ম্যানেজমেন্ট স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং স্টাডিজ ইটিসি। নেক্সট, স্কিল বেসড এডুকেশন, অর্থাৎ যে ধরনের এডুকেশন বা যে ধরনের শিক্ষায় আমাদের স্কিলের এনহান্সমেন্ট করা হয়, স্কিলের উন্নতি করা হয়, স্কিল বা দক্ষতার উন্নতি সাধন করা হয়, সে সমস্ত কোর্সগুলিকে আমরা বলতে পারি স্কিল বেসড এডুকেশন। এগুলো এমফেসাইজ করে কার উপর? অন কংক্রিট লার্নিং অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক ফর স্কিল ডেভেলপমেন্ট। কংক্রিট লার্নিং কথার অর্থ হচ্ছে একটা বাস্তবসম্মত শিক্ষা, বা আমরা হাতে নাতে যে শিক্ষাটা আমরা পাই বা হাতে নাতে যে শিক্ষাটা দেওয়া হয় সেটাকে বলা হয় স্কিল বেসড এডুকেশন। এবং মূলত এই স্কিল বেসড এডুকেশনের পরে আমাদের ছাত্রছাত্রীদের একটা সার্টিফিকেট বা একটা শংসাপত্র ইস্যু করা হয়। এর উদাহরণ কি বলা যেতে পারে? সার্টিফিকেট কোর্সেস ফর কসমেটোলজির উপর, ড্রেস ডিজাইনিংয়ের উপর, ট্রেনিং প্রোগ্রাম অন অ্যানিম্যাল ডেয়ারি ফার্ম, বিভিন্ন ডেয়ারি ফার্মের উপর এই কোর্সগুলো করা হয়। নেক্সট, initiatives of the initiatives of the government in the field of education, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকার কি কি ইনিশিয়েটিভস বা কি কি উদ্যোগগুলো নিয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবল হতে হবে। বিশেষ করে আমাদের নেট সেট জেআরএফ এই সমস্ত পরীক্ষার পেপার ওয়ানের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আমাদের অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। এবং এগুলো সাধারণত প্রায় প্রত্যেক বছর না বছর এই পরীক্ষা এগুলো পড়ে থাকে, এই টার্মগুলো এবং এই কোর্সগুলোর বা এই ইনিশিয়েটিভসগুলোর গভর্নমেন্টের করার মাধ্যমে এদের উদ্দেশ্য কী সেগুলো। প্রথমে আমরা আসবো জ্ঞান। ইট ইজ গ্লোবাল ইনিশিয়েটিভ ফর একাডেমিক ওয়ার্ক। এটা একটা বিশ্বজনীন একটা উদ্যোগ ফর একাডেমিক নেটওয়ার্ক, অ্যান্ড ইট ইজ অ্যান একাডেমিক নেটওয়ার্ক হুইচ উইল হেল্প in delivering lectures by distinguished professors and experts through online mood। এই নেটওয়ার্কের মাধ্যমে, এই নেটওয়ার্ক সাহায্য করে কিসের মাধ্যমে? যেখানটায় বিভিন্ন
খুব অভিজ্ঞ, খুব দক্ষ এবং খুব বিখ্যাত যারা অধ্যাপক, যারা বিশেষজ্ঞ, তারা অনলাইন মোডে তারা বিভিন্ন ধরনের লেকচার দিয়ে থাকেন। ইট ইজ এনভিসেস টু অগমেন্ট দ্য রিসোর্সেস, এখানে অনেক রকম তথ্য দেওয়া হয়, অ্যান্ড ইনক্রিজ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ক্যাপাসিটি, এবং যার মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে আমাদের দক্ষতা বাড়ে। ঠিক আছে, নেক্সট সোয়াম। এটা প্রায়শই পরীক্ষায় পড়ে থাকে। সোমের ফুল ফর্ম কি? স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস। এটা একটা স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস, যারা খুব বিভিন্ন যুবক যুবতীদের জন্য ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যে একটা শিক্ষার যে একটা বিস্তার ঘটানো হয়েছে, শিক্ষার যে একটা আন্তর্জাল তৈরি করা হয়েছে, সেটাই হচ্ছে এই সোয়ামের মূল উদ্দেশ্য। এবং তারপরেই দেওয়া আছে, আপনারা দেখুন, ইট ইজ এ মুকের ফুল ফর্ম মাসিভ ওপেন অনলাইন কোর্স। ইট ইজ মুক বেসড ইনিশিয়েটিভ বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেখানটায় এটা ভারত সরকারের একটা মূলত অনলাইন কোর্সের মাধ্যমে একটা উদ্যোগ, যেখানে কোর্সেস ফ্রম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটস আর অ্যাভেলেবল ইন অনলাইন, যেখানটায় আমাদের বিভিন্ন খুব বিভিন্ন নামজাদা বিশ্ববিখ্যাত যারা প্রতিষ্ঠানগুলো, সেই সমস্ত প্রতিষ্ঠানের বিভিন্ন অনলাইনের মাধ্যমে তাদেরকে একত্র করে নেওয়া, এবং সেখানটায় স্টুডেন্টসরা সেখানে তাদের নাম নথিভুক্ত করতে পারে সেই কোর্সগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা দিতে হয় না। নেক্সট, এনটিএ। এনটিএ কি? এনটিএ আমরা রিসেন্টলি সবাই আমরা কম বেশি জানি। আমরা এনটিএ, দ্য গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড এ নিউ অর্গানাইজেশন, সরকার একটা নতুন প্রতিষ্ঠান একটা এস্টাবলিশড করেছিল, যেটার পুরো নাম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর ফুল ফর্ম ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইন 2018 সালে, and it is a platform for conducting online tests for UGC NET, NEET, JEE, etc. এই প্ল্যাটফর্ম বা এই এনটিএ মূলত ইউজিসি নেট, নিট, জেই এই পরীক্ষাগুলো নিয়ে থাকে। নাও দ্য গভর্নমেন্ট হ্যাজ লিঙ্কড, বর্তমানে সরকার এই এনটিএ কে কার সঙ্গে লিঙ্ক করিয়েছে? সোয়ামের সঙ্গে। অ্যান্ড টেস্ট ফর দ্য অনলাইন কোর্সেস উইল বি কন্ডাক্টেড উইথ। সো আমাদের এনটিএর তাহলে মূল উদ্দেশ্য কি হলো? এনটিএ সাধারণত আমাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে নেট, নিট, জেই, এবং শেষে যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা, তাদের জন্য একটা সার্টিফিকেট তারা প্রদান করে। নেক্সট, পিএমকেভিওয়াই খুবই ইম্পর্ট্যান্ট, খুব সম্ভবত লাস্ট ইউজিসি নেটে আমরা পেয়েছিলাম পিএমকেভিওয়াই, দ্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। It aims at a skill development among youth which will increase their employability, যার মাধ্যমে কি শেখানো হয়? যার মূল লক্ষ্য হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অ্যামাং ইউথ, দক্ষতা উন্নয়ন করা যুবক যুবতীদের মধ্যে, হুইচ উইল ইনক্রিজ দেয়ার এমপ্লয়াবিলিটি, যার মাধ্যমে তারা চাকরিযোগ্য তারা হবে। অ্যান্ড স্টুডেন্টস ক্যান স্টার্ট, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের বিজনেস, তারা তাদের বাড়িতে বসে তাদের বিজনেসও শুরু করতে পারে, ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে আফটার অ্যাটেন্ডিং সাচ কোর্সেস, এই সমস্ত কোর্সগুলো অ্যাটেন্ড করার পর। অ্যান্ড ইট ইনভলভস এ ওয়াইড ভ্যারাইটি অফ কোর্সেস রেঞ্জিং ফ্রম কসমেটোলজি, টেলারিং, baking to courses for providing basic computer knowledge, GST assistance, etc. অর্থাৎ এই পিএমকেভিওয়াই কি ধরনের কোর্সেস প্রোভাইড করে? কসমেটোলজি, টেলারিং, বেকিং, এই সমস্ত কোর্সগুলো, কম্পিউটার নলেজ, জিএসটি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত কোর্সগুলো তারা করে থাকে। নেক্সট, উন্নত ভারত অভিযান। Under this mission, institutes such as IITs, IISERs, NEETs will adopt villages for developing rural technology, and it will connect the local communities with advanced technology. অর্থাৎ এই মিশনের বলা হয়েছে যে আইআইটিগুলো বা আইজারগুলো বা এনআইটিগুলো
তারা প্রত্যেকে একটি করে গ্রামকে দত্তক হিসাবে নেবে এবং সেই গ্রামের সমস্ত ধরনের ডেভেলপমেন্ট, বিশেষ করে তথ্য প্রযুক্তি দিক দিয়ে তাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে এবং একটা সার্বিকভাবে তাদেরকে একটা উন্নয়নশীল বা উন্নত গ্রামে তাদেরকে পরিণত করতে হবে। এটাই ছিল উন্নত ভারত অভিযানের লক্ষ্য। নেক্সট, স্বাক্ষর ভারত। ইট ওয়াজ লঞ্চড ইন 2009। এটা 2009 সালে লঞ্চ করা হয় টু ইমপ্রুভ, উন্নতি করার জন্য দ্য লিটারেসি রেটস, আমাদের সাক্ষরতা হার, অ্যান্ড ইট এইমস অ্যাট, এটা আর কি লক্ষ্য, স্পেশালি বিশেষত অন এডুকেটিং অ্যাডাল্ট উমেন, বিশেষত প্রাপ্তবয়স্কা মহিলাদের জন্য, অ্যাজ টু রিডিউস দ্য জেন্ডার গ্যাপ ইন লিটারেসি রেটস, অর্থাৎ বিভিন্ন লিঙ্গের মধ্যে যে সাক্ষরতা হারের যে একটা পার্থক্য, যেটা বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য। এছাড়াও আর কি লক্ষ্য, এছাড়াও আরেকটি লক্ষ্য ছিল যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন করা, যাতে করে তাদের তাদের তারা তাদের স্বনির্ভর হতে পারে, তারা তাদের পায়ে দাঁড়াতে পারে এবং তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। নেক্সট, ক্যাম্পাস কানেক্ট। It aims at generating equality or quality content as well as providing connectivity to the institutes to to access to access uh, to access it under the National Mission on Education through Information and Communication Technology। অর্থাৎ ক্যাম্পাস কানেক্টের মূল লক্ষ্যটা কি? এটার মূল লক্ষ্য হচ্ছে জেনারেটিং কোয়ালিটি কন্টেন্ট, খুব উন্নত মানের একটা কোয়ালিটি যুক্ত একটা উন্নত একটা বিষয়বস্তু তৈরি করা, সেই সঙ্গে প্রোভাইডিং কানেক্টিভিটি টু দ্য ইনস্টিটিউটস, সেই সঙ্গে ওই সম্পর্কগুলো, ওই সংযোগগুলো একটা বিভিন্ন প্রতিষ্ঠানকে পাঠিয়ে দেওয়া, টু অ্যাক্সেস ইট আন্ডার দ্য ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ আমরা যদি সহজ কথায় মধ্যা কথায় বলি যে ক্যাম্পাস কানেক্টের মূল উদ্দেশ্য কি, ক্যাম্পাস কানেক্টের মূল উদ্দেশ্য হলো, এর লক্ষ্য হলো বিভিন্ন ইউনিভার্সিটিকে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা কানেক্টিভিটি দিয়ে, একটা সংযোগ দিয়ে একই ছাতার তলায় নিয়ে আসা এবং তাদেরকে একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা করা, বিশেষ করে তথ্য প্রযুক্তিগত শিক্ষা। নেক্সট, ন্যাশনাল ই লাইব্রেরি, অর্থাৎ ইট ইজ এ প্রজেক্ট আন্ডার এমআইচআরডি। এটা এমআইচআরডি বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীন, এবং এটার লক্ষ্য হলো ইন্টিগ্রেটিং ডিজিটাল লাইব্রেরিজ ইন্টু ওয়ান পোর্টাল হুইচ উইল বি অ্যাক্সেসেবল ফর অল উইদাউট এনি কস্ট। এছাড়া এর লক্ষ্য কি, ইন্টিগ্রেটিং ডিজিটাল লাইব্রেরিজ, একটা ডিজিটাল লাইব্রেরি চালু করা, ইন্টু ওয়ান পোর্টাল, একটাই পোর্টালের মাধ্যমে, হুইচ উইল বি অ্যাক্সেসেবল ফর অল, যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে, যেটাতে সবাই প্রবেশ করতে পারবে, সবাই ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারবে, হ্যাঁ, যেটা উইদাউট এনি কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা দিতে হবে না। এবং আপনারা হয়তো জানা থাকবে, অলরেডি আইআইটি খড়গপুর এনডিএল বলে, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বা এনডিএল বলে একটা অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে আপনারা ইউজার আইডি বা পাসওয়ার্ড একটা ইনপুট করে আপনারা সেখান থেকে সমস্ত ধরনের আপনার কনসার্ন সাবজেক্টের বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আপনারা সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এছাড়াও অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও ইনফ্লিপনেট বলে একটা আমাদের সাইট আছে, পোর্টাল আছে, সেখানেও আপনারা যদি কানেক্ট করতে পারেন, ওর সঙ্গে আপনারা কানেক্ট করতে পারেন আপনারা, তো সেখান থেকেও আপনারা অনেক কিছু ম্যাটেরিয়ালস আপনাদের চাহিদা মতো আপনারা পেতে পারেন। রাইট। নেক্সট, ইনস্টিটিউটস অফ এমিনেন্স। ইনস্টিটিউটস অফ এমিনেন্স অর আইওই ইজ এ রিকগনিশন, এটা একটা স্বীকৃতি ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, এবং এটা সেট বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি ইন 2017। অর্থাৎ 2017 সালে ইউজিসি একটি উদ্যোগ নিয়ে একটা, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা ভালো পারফরমেন্স করতে পারবে, ভালো পারফরমেন্স দেখাতে পারবে, ভালো কোয়ালিটি এডুকেশন দেখাতে পারবে, তাদের জন্য ইউজিসি একটি
সম্মান বা স্বীকৃতি প্রদান করে, যেটাকে বলা হচ্ছে আইওই বা ইনস্টিটিউটস অফ এমিনেন্স। এমিনেন্স কথার মানে আপনারা জানেন, খুব সমৃদ্ধ বা সমৃদ্ধিযুক্ত প্রতিষ্ঠান, ঠিক আছে। এবং কারেন্টলি বর্তমানে দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর ইউজিসি, the higher education regulator, has released a list of 20 institutes. অলরেডি হায়ার এডুকেশন উচ্চশিক্ষা দপ্তর একটা একটা তালিকা রিলিজ করেছে, যেখানটায় 10টা পাবলিক এবং 10টা প্রাইভেট ইউনিভার্সিটিকে রেকমেন্ড করা হয়েছে, সুপারিশ করা হয়েছে কিসের জন্য? ইনস্টিটিউটস অফ এমিনেন্স বা আইওই স্ট্যাটাসে। নেক্সট, এখানে আমরা অলরেডি লিস্ট দিয়েছি। 2019-এর অগাস্ট পর্যন্ত যে সমস্ত 10টা ইউনিভার্সিটি বা 10টা ইনস্টিটিউট সিলেক্টেড হয়েছে আইওই বা ইনস্টিটিউটস অফ এমিনেন্স হিসাবে, সেগুলো আমরা দিয়েছি। যেখানে আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বাই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, এগুলো আছে। নেক্সট প্রাইভেট ইউনিভার্সিটিস, 10 প্রাইভেট ইউনিভার্সিটিস যেগুলো রেকগনাইজড হয়েছে ইনস্টিটিউটস অফ এমিনেন্স হিসাবে। তার মধ্যে যেখানটায় আছে অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাটোর তামিলনাড়ু, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স পিলানি, তারপর জামিয়া আহমেদাবাদ দিল্লি, এই সমস্ত ইনস্টিটিউটসগুলো, প্রাইভেট ইনস্টিটিউটসগুলো যেগুলো ইনস্টিটিউটস অফ এমিনেন্স হিসাবে একটা স্বীকৃতি লাভ করেছে। নেক্সট, ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো একটা জাতীয় স্তরের স্বীকৃতি পেয়েছে, জাতীয় স্তরের একটা সম্মান লাভ করেছে, যেগুলোকে সংক্ষেপে বলা হয় আইএনআই স্ট্যাটাস। অ্যাকচুয়ালি ইট ইজ এ স্ট্যাটাস দ্যাট মে বি কনফার্ড, যেটা আরোপ করা হয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটসগুলোকে। It is conferred on a premier public higher education institution in India by an act of Parliament of India. অর্থাৎ পার্লামেন্টের আইন দ্বারা, লোকসভার আইন দ্বারা ভারতবর্ষের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আইএনআই বা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যান ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, হুইচ সার্ভস অ্যাজ এ পিভোটাল প্লেয়ার, যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ডেভেলপিং, উন্নতি সাধনে, এবং হাইলি স্কিল্ড পার্সোনাল উইথিন দ্য স্পেসিফাইড রিজন অফ দ্য কান্ট্রি সাইড। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি কোনো প্রতিষ্ঠান, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুব দক্ষতা দেখায় বা কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের শিক্ষার ক্ষেত্রে, একটা ভালো গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তাহলে সেই সমস্ত ইনস্টিটিউটগুলোকে ভারত সরকারের বা ভারতবর্ষের পার্লামেন্ট অ্যাক্ট দ্বারা তাদেরকে, সেই ইনস্টিটিউটগুলোকে ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসাবে একটা স্বীকৃতি আরোপ করা হয়। অ্যান্ড ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ যেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয় আইএনআই স্ট্যাটাস হিসাবে, তারা একটা স্পেশাল স্বীকৃতি পায়, সেই সঙ্গে ভারত সরকার দ্বারা তাদেরকে একটা ভালো মাপের, একটা বড় ধরনের একটা ফান্ড বা তহবিল তাদেরকে প্রদান করা হয়, তাদের এরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে। নেক্সট, অ্যাজ অফ জুন 2020 পর্যন্ত, 2020-র হিসাব অনুযায়ী জুনের, দেয়ার আর 155 ইনস্টিটিউটস, 155টি প্রতিষ্ঠান আছে এবং যাদেরকে ঘোষণা করা হয়েছে ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসাবে বা আইএনআই হিসাবে। তারা কার মধ্যে পড়ছে? যেগুলো পড়ছে 23 আইআইটিস, 23টা আইআইটি, 15 এমস, 20 আইএমস, 31 এনআইটিস, 25 আইআইটিস, 7 আইজার্স, 7 নাইপার্স, 5 center units. That's also so that's called the institutes of national importance. অর্থাৎ সহজ কথায় আমরা যদি বলি যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কোনো ইউনিভার্সিটি হতে পারে, সেটা কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে পারে, কোনো আইআইটি হতে পারে, কোনো আইআইএম হতে পারে, কোনো এইমস হতে পারে, নিটস হতে পারে, আইজার হতে পারে, নাইপার্স হতে পারে, যদি এই রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান সে তার ভালো পারফরমেন্সের দিক দিয়ে, ভালো স্কিল ডেভেলপমেন্টের দিক দিয়ে
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভারত সরকারের আহ, ভারতবর্ষের পার্লামেন্টের এক দ্বারা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আইএনআই স্ট্যাটাস প্রদান করা হয়। তার জন্য তারা এই একটা বিশেষ স্বীকৃতি পায়, সেই সঙ্গে ভারত সরকার দ্বারা তাদেরকে একটা ভালো ফান্ডিং দেওয়া হয়। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্ত আমরা আজকে। পরবর্তী লেকচারেও অবশ্যই আমাদের থাকবে এনআইআরএফ, হ্যাঁ, সেই সঙ্গে আরও অন্যান্য খুব আপডেট কারেন্ট টপিকস থাকবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। তো সেই জন্য আমরা অনুরোধ করছি, আবার পুনরায় অনুরোধ করছি, আপনারা সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য, বিশেষ করে হায়ার এডুকেশন পেপার 1 এনটিএ ইউজিসি নেট সেট পেপার 1, সেই সঙ্গে লিটারেচারের ক্ষেত্রেও বিশেষ করে ওয়ার্ল্ড ক্লাসিক্স, এই সমস্ত সব ধরনের লিটারেচারের টপিক সমস্ত কিছু পেতে, আইডিয়া পেতে আমাদের এই চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে কানেক্ট থাকুন। দ্যাটস অল, থ্যাংক ইউ।